বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আনোয়ারা বেগম, ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম সহ আলোচকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নারী দিবস 2026-এর উদযাপন উপলক্ষে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উপস্থিত সকলকে জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ওজিএসবি বহুদিন ধরে 1972 থেকে আপামর জনগণের, আমাদের গ্রামান্তরে মা বোনদের সেবায় নিয়োজিত। তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অনেক মা বোন উপকৃত হয়েছেন। আমরা জানি মাতৃ মৃত্যুর হার অনেক বেশি ছিল আগে, প্রায় 900-র উপরে 2000 সালে, কিন্তু ওজিএসবির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় এখন তা 156-তে। কিন্তু আমাদের মাতৃমৃত্যুর হার আরও কমিয়ে আনতে হবে। জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তারা স্থির করে দিয়েছে 2030 সালের মধ্যে আমাদের এটি 70-এ নামিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা যদি চেষ্টা করি তবে নিশ্চয়ই আমরা মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে পারব। কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্য কোনো সুবিধা নয়, স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। আমাদের সরকার বিশ্বাস করে যে দেশ জুড়ে সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার 80% হবেন নারী। আমাদের একজন সহ আলোচক এই বিষয়টি উল্লেখ করেছিলেন এবং আমি তাকে নিশ্চয়তা দিতে চাই যে হ্যাঁ, আমাদের সরকার অবশ্যই সেটি বাস্তবায়ন করবে। এর মাধ্যমে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেভাবে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ও পূর্ণাঙ্গ মাতৃত্বকালীন সেবা, নবজাতক এবং শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যেতে পারে। গ্রামের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সংক্রামক ব্যাধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অপুষ্টি সহ অন্যান্য সমস্যার শনাক্তকরণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে সবার আগে নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সমন্বিত ও আধুনিক পুষ্টিজ্ঞানের মাধ্যমে বর্তমান সরকার বিশ্বাস করে 5 বছরের বয়সের নিচের শিশুদের অপুষ্টি মোকাবেলায় একটি সমন্বিত জাতীয় পুষ্টি কর্মসূচি বাস্তবায়ন করা উচিত, যার ফলে গর্ভাবস্থায় মাতৃপুষ্টি, শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা এবং খাদ্য ও পুষ্টি শিক্ষা, এই 3টি স্তরে কাজ সম্পাদিত হবে। এই কর্মসূচি কৃষি, শিক্ষা ও খাদ্য খাতের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে একীভূত হবে। আমার সহ আলোচকদের আমি জানাতে চাই যে তাদের কিছু প্রশ্ন ছিল এবং তাদের কিছু বক্তব্য ছিল যেটা আমাদের অত্যন্ত সময়োপযোগী। বাল্যবিবাহ রোধে আমাদের সরকার বিশ্বাস করে
স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা নারীদের জন্য। শিক্ষার মাধ্যমে একটি নারী যেভাবে ক্ষমতায়ন অর্জন করবে, সে বিশ্বাস করবে যে তার স্বপ্ন সে বাস্তবায়িত করতে পারবে। এরপরের যেটা আমাদের ছিল প্রশ্ন, যে নারীর ক্ষমতায়নে আমরা কিভাবে বিভিন্ন নারীদের কর্মসংস্থানে উৎসাহ যোগাতে পারি। বিশেষায়িত নারী সেল গঠিত হবে এবং নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে। নারীদেরকে তাদের কর্মসংস্থানের পাশাপাশি তারা যদি কোনো রকম উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে তাদের সর্বাঙ্গীন সহযোগিতা করবে আমাদের সরকার। আরেকটি জিনিস যেটা আমরা আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে পোশাক শ্রমিক মা ও বোনেরা, তাদের একটি দাবি ছিল যে তারা মাতৃত্বকালীন ছুটি চায় 6 মাসের এবং সবেতন। বর্তমানে তাদের 4 মাসের ছুটি। তারা ডে কেয়ার সেন্টার চায়। আমাদের সরকার সংকল্পবদ্ধ যে তাদের সবেতন মাতৃত্বকালীন 6 মাসের ছুটি এবং ডে কেয়ার সেন্টার, তাদের নিরাপত্তা নিয়ে তারা অত্যন্ত শঙ্কিত। এর লক্ষ্যে তাদের নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থার জন্য তাদের জন্য বিশেষভাবে মহিলা বাসের ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক নারী দিবসে আরেকটি কথা বলতে চাই, যে জাতিসংঘে বহুল পরিচিত একটি বক্তব্য আছে, সেটি হচ্ছে যে জাতির নারীরা এগিয়ে যায় সে জাতি এগিয়ে যায়। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে উত্তরোত্তর নারীদের সাফল্য, ক্ষমতায়ন, কর্মসংস্থানের মাধ্যমে আমাদের নারীরাও বিশ্বে তাদের ছাপ রেখে যাবে এবং আমরা এমন একটি দেশ গড়তে পারবো যেখানে 51% নারীকে কেউ সেকেন্ড গ্রেড সিটিজেন মনে করবে না, এবং এটাই হোক আমাদের সংকল্প। আমি ওজিএসবির সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং তাদের ভবিষ্যৎ প্রকল্পগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।